ভোলা ২ আসনে দানের শীষের মনোনয়ন প্রত্যাশী রফিকুল ইসলাম মমিনের সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত দেশ গড়ার অঙ্গীকার শহীদুল আলমের প্রতিবেদনে বিস্তারিত। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোলা ২ দৌলত খান বোরহানউদ্দিন আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এর ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ রফিকুল ইসলাম মমিন সন্ত্রাস, চাঁদাবাজি ও দখলদারিত্ব নির্মূলের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন। মানুষের যে অধিকারটাকে হরণ করা হয়েছে, যেটা ১৫ বছরে একভাবে হরণ করা হয়েছে, এখন আরেকভাবে হরণ করা হচ্ছে। ওই সময় গুম আসছিল, সেটা এখন আসলে চরম চাঁদাবাজি হচ্ছে। আমি এটার বিরুদ্ধে চরমভাবে আমার নিজের অবস্থান প্রকাশ করেছি। শুক্রবার বিকেলে নগরীর কোতোয়ালি থানাধীন আলকরুণ ভবনে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই ঘোষণা দেন। তো আমি আমার এলাকার যেহেতু 2টা এলাকার আমার বাড়ি আছে, আমি সব চিহ্নটা জানি। আমি একবারে এটুদের সবাই চিনি, এবং আমি আমি একজন পুলিশ অফিসারের ছেলে। তো আমি সন্ত্রাস কেমন নির্মূল করতে হয় এই টেকনিকটা অন্তত আমি জানি। কারণ আইনে কি সন্ত্রাসী আছে, সন্ত্রাসী করতে পারবে এরকম কোনো আইন আছে? তাহলে আইনটা যদি কার্যকরী করা হয় তাহলে সেটা বন্ধ হয়ে যাবে। এবং সেটা বন্ধ করার জন্য এটা বন্ধ করার জন্য কি, বন্ধ করার জন্য আইন প্রয়োগকারী সংস্থা আছে। এখন যা হইতেছে আইন প্রয়োগকারী সংস্থাকে নিয়ে হইতেছে। আমি যদি আইন প্রয়োগকারী সংস্থার সাথে যোগসাজশ না করি, একটা কাজ কেউ করতে পারবে? একটা সন্ত্রাসী বাইরে দিতে পারবে ঘর থেকে? আমি যদি বলি যে সন্ত্রাস বন্ধ, তাহলে বন্ধ। আজকে যদি কোনো থানার ওসি বলে যে আমার এখানে চুরি ডাকাতি বন্ধ, ওই দিনই বন্ধ। মাদক বন্ধ। আমি মাদক এবং চাঁদাবাজি টলারেন্স, সেগুলো আমি জিরো টলারেন্সের ভিতরে আছে, এবং এগুলা বন্ধ করার জন্য যে সমস্ত পরিকল্পনা সেগুলো আমার জানা আছে। আইনে যেহেতু এগুলো নাই, আইন দ্বারাই এগুলাকে প্রতিহত করা হবে, সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। এবং একজন জনপ্রতিনিধি যদি যায় তাহলে তার এলাকাতে মানুষের দরজা ওপেন রেখে ঘুমাইতে পারবে ইনশাআল্লাহ। দৌলত খান ও বোরহানউদ্দিন উপজেলা শ্রমিক দলের উদ্যোগে আয়োজিত এই সভার মূল উদ্দেশ্য ছিল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং একটি সন্ত্রাস ও চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ গড়া। প্রধান অতিথির ভাষণে আলহাজ রফিকুল ইসলাম মমিন বলেন, আমি যদি দলের মনোনয়ন পেয়ে নির্বাচিত হতে পারি তাহলে সর্বশক্তি দিয়ে সন্ত্রাস, চাঁদাবাজি, দখলদারিত্ব এবং সিন্ডিকেট করে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির মতো সকল অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। তিনি আরও বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি শোষণহীন সমাজ গঠনই হবে তার প্রধান লক্ষ্য। এই আলোচনা সভায় শ্রমিক নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দৌলত খান উপজেলা শ্রমিক দলের মোহাম্মদ সেলিম মাঝি, মোহাম্মদ মাইনউদ্দিন মাঝি, শাহজাহান মাঝি, শরীফ এবং নূর সুলেমান। বোরহানউদ্দিন উপজেলা থেকে উপস্থিত ছিলেন মনু মিয়া ও সাবেক সেনা কর্মকর্তা ফবলু সহ অন্যান্য নেতৃবৃন্দ। সবাই বক্তারা বিএনপির ৩১ দফা বাস্তবায়নে ঐক্যবদ্ধভাবে কাজ করার এবং রফিকুল ইসলাম মমিনের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। এই ৩১ দফার মধ্যে রয়েছে সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির বিভিন্ন রূপরেখা।